কি কইতাম কোন, আমি তো আসলে বেশি কথা বলতে পারি না, এমনি তো আমার বিরুদ্ধে ময়কার মামলার অভাব নাই, আমাকে ধরার জন্য অনেক ধরনের প্রসেস করতেছে। আমি বলছি বাবা, যারা মামলা করেছে তারা তো নিতান্তই মিথ্যা বলেছে। সে মামলা করেছে, আপনার নেওয়ার অধিকার রাইট আছে, তবে তদন্ত ছাড়া মামলা এফআইআর করাটা অযৌক্তিক হয়েছে। আমরা বৈষম্যের জন্য এত কিছু বলেন, আর এখন আগে বলছেন যে জুলুম করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, এখন আবার তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, দিয়ে কি প্রমাণ করলেন? যার কাছে যাইছে তার কথাই কয়। এটাই সেটাই এটা। এই বাংলাদেশে কখন যে পরিবর্তন হবে জানি না। এরপর আমি প্রশাসনকে বলেছি, আমাকে ধরতে আসবেন, আমি যে অপরাধী প্রমাণ করেন, তারপরে নিয়ে যান। যদি বিনা অপরাধে আমাকে নিয়ে 3 মাস রাখেন, তাইলে পরে যদি আমাকে জামিন দেন, বিনা অপরাধে যদি আটকে রাখেন, তাই 3 3 90টা মাহফিল, মানে কি 3 কোটি নাই? টাকাগুলো দিয়ে দেন, তারপরে নিয়ে যান। যদি অনর্থক না আটকে রাখেন, তাহলে আমাকে লস করলেন আপনি। খেদমত থেকে বঞ্চিত, সুবিধা থেকে বঞ্চিত, সব দিয়া তাহলে আমার নিয়ে আছেন। কথা কন ঠিক কিনা? এরপরে তারা মনে মনে ভাবতেছে, না তাহিরে যে এবারে গেলে তো লাইভে কইব প্রমাণ দেন প্রমাণ দেন। আর প্রত্যেকে যদি লয়া জায়গা, তাহলে চা বিস্কিট খাইয়া সার এরকম সার, আমরা তো প্রশাসন বান্ধব মানুষ, এই সমস্ত বাটপাট্টির কথায় কেন আপনারা আমার উপরে জুলুম করবেন? আমি তো কোনো অপরাধ করি নাই। তবে একটা কথা বলে দেওয়া যায়, 1 মাঘে শীত জানো, 1 মাঘে কি জানো? শীত জানা। তাহিরি যেটা বলছি, এটার খবর টের পাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আর ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্ম নামে ধর্মদুহিতা, ধর্মকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব স্বার্থ হাসিল করার জন্য কথা বলি না, মানুষের ইমেজকে আমেজকে ব্ল্যাকমেল করবেন। আমরা দেশকে সুরক্ষা করতে, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় আমরা প্রয়োজনে যুদ্ধ করব। এই ব্রাহ্মণপাড়ার মানুষ রাজি আছো নাই বলো? যারা দেশকে ভালোবাসে, যারা ধর্মকে সঠিকভাবে পালন করে, আমরা তাদের সাথে আছি।